নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমিষ আহার গ্রহণ করলে কি তুলসীর মালা আপনি ধারণ করতে পারবেন, বা এটাও তার সঙ্গে একটা প্রশ্ন চলে আসছে, তুলসীর মালা যদি না পড়েন তাহলে কি শুদ্ধ হওয়া যায়। এই সকল বিষয়গুলি নিয়ে আমি এই ভিডিওর মধ্যে উপস্থাপন করেছি। যারা যারা তুলসীর মালা পড়তে চান বা যাদের মনে ইচ্ছে আছে তুলসীর মালা পরার, তাদের উদ্দেশ্যে বিশেষ করে এই ভিডিওটা। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তুলসীর মালা ধারণ করা এবং আমিষ খাওয়ার মধ্যে যে সম্পর্ক আছে সেটি বেশিরভাগ ক্ষেত্রেই জানবেন ধর্মীয় ও ভক্তিগত বিশ্বাসের ওপর কিন্তু দাঁড়িয়ে থাকে। হিন্দু ধর্মে বিশেষ করে বৈষ্ণব যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ে তুলসীর মালা ধারণ করা ভক্তির প্রতীক হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। সাধারণত বৈষ্ণবরা নিরামিষ আহার গ্রহণ করে থাকে এবং তুলসীর মালা সেই হিসেবেই কিন্তু ধারণ করে থাকে, কারণ তারা মনে করে তুলসী দেবী বিশুদ্ধতার প্রতীক এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তবে আমিষ খেলে কি তুলসীর মালা পরা যাবে, এই বিষয়ে এবার আমি বলছি। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী তুলসীর মালা যদি ধারণ করতে কেউ চায় তার কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করা উচিত, কারণ তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং আমিষ খাওয়া অপবিত্রতার সৃষ্টি করতে পারে বলে বৈষ্ণব সম্প্রদায় মনে করা হয়, এবং বৈষ্ণব গুরু ও শাস্ত্র অনুসারে এটি মনে করে যে আমিষ খেয়ে তুলসীর মালা কিন্তু গ্রহণ করতে নেই। তবে অনেক ব্যক্তি তুলসীর মালা পরে থাকে শুধুমাত্র নিজের মধ্যে আধ্যাত্মিক সংযোগের জন্য, এমনকি কেউ কেউ আমিষ খাওয়ার পরও আমি দেখেছি কিন্তু তুলসীর মালা পরে থাকে। এরপর শেষ যে জায়গাটা আছে, তুলসীর মালা না পড়লে কি শুদ্ধ হওয়া যায় না। দেখুন, শুদ্ধতা হচ্ছে সম্পূর্ণ একটা মানুষের অন্তরের বিষয়। তুলসীর মালা পড়লে একজন ভক্ত নিজেকে বেশি নিবেদিত মনে করে, তবে এটি শুদ্ধতার কিন্তু একমাত্র উপায় নয়। কেউ যদি সত্যনিষ্ঠ হয়, সৎভাবে জীবনযাপন করে এবং ঈশ্বর চিন্তায় থাকে, তবে মালা না পড়েও কিন্তু শুদ্ধ থাকা সম্ভব। শাস্ত্র অনুসারে মন, বাক্য ও কর্ম এই তিনটি বিশুদ্ধ থাকলেই কিন্তু প্রকৃত শুদ্ধতা আসে, এই কথাটি কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ এটি বোঝা গেল এটি পুরোপুরি ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। যদি কেউ বৈষ্ণবীয় নিয়মকানুন মেনে চলতে চায় তবে আমিষ ত্যাগ করাই ভালো। তবে বিশ্বাস ও অন্তরে যদি ভক্তি ও নিষ্ঠা থাকে তাহলে তুলসীর মালা ছাড়াও আপনি কিন্তু শুদ্ধ হতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। নমস্কার।